ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের মডেল সেটগুলো হবে তার মধ্যে মডেল সেট 1 তোমাদের 782 নাম্বার পেজে দেখো যে সেটটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নির্ভুল জেনে যাবে। ওকে, চলো তাহলে দেখা যাক এই সেটটির মধ্যে কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবং তার উত্তর কি। চলো দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দে পাঠ বলেছেন। উত্তরটি হবে অপশান সি, ডেভিড ইস্টন। দ্বিতীয় প্রশ্ন দেখো, নীতিশাস্ত্রের প্রভাব থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করেন। অপশানগুলো দেখে নাও, উত্তর হবে অপশান বি, ম্যাকিয়াভেলি। তৃতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি। উত্তরটি হবে অপশান এ, সামাজিক বিজ্ঞান। তৃতীয় প্রশ্ন দেখো, তৃতীয় গেল। চতুর্থ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি করেছেন প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন বা বলেছেন। এটির উত্তর হবে তোমাদের অপশান এ, লর্ড ব্রাইস। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন। অপশানগুলোর মধ্যে উত্তর হবে অপশান ডি, ম্যাকিয়াভেলি। 6 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, এই কথাটি বলেছেন। উত্তরটি হবে অপশান বি, মার্কস, বা এখানে যদি কার্লমার্কস থাকে কার্লমার্কস। ওকে, তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য ড্যাশ। বৈশিষ্ট্য কি? উত্তর হবে দেখো অপশান ডি, সার্বভৌমত্ব, প্রধান বৈশিষ্ট্য। তারপর 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করতেন। উত্তর হবে অপশান সি, টিটসকে। ওকে, 9 নম্বর প্রশ্নের কাছে চলো দেখো, সাম্প্রতিককালে যে বিষয়টি রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের ধারণাটিকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে তা হলো। উত্তরটি দেখে নাও, অপশান ডি, বিশ্বায়ন। উত্তরটি কি হচ্ছে? অপশান ডি, বিশ্বায়ন। তারপরে তোমাদের 10 নম্বরে বিবৃতি রয়েছে, দেখো প্রত্যেকটি বিবৃতি ভালো করে দেখে নাও। 1 নম্বর বিবৃতি রয়েছে, প্রাচীন গ্রীসে নারী, শিশু, শ্রমিক, কৃতদাসদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না। দ্বিতীয় বিবৃতি দেখো, অ্যারিস্টটলের মতে যে ব্যক্তি বিতর্কে বা বিচার বিভাগীয় পদে অংশগ্রহণের অধিকার ভোগ করে সে একমাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলির সঠিক উত্তরটি আমাদের নির্বাচন করতে বলেছে। উত্তরটি দেখো অপশান ডি হবে 1 ও 2 একে অপরের থেকে পৃথক। তাহলে উত্তরটা কি? 1 এবং 2 একে অপরের থেকে পৃথক। তারপর 11 নম্বর প্রশ্নে চলো, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদেরকে বলা হয়। উত্তর হবে অপশান বি, স্বাভাবিক নাগরিক। 12 নম্বর প্রশ্নটি দেখো, অনুমোদন সিদ্ধ নাগরিকেরা পূর্ণ নাগরিকতার অধিকার ভোগ করে এমন একটি দেশ। উত্তরটি হবে দেখো অপশান সি, ভারত। অপশান সি, ভারত। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রহীন ব্যক্তি বলতে বোঝায়। উত্তরটি হবে অপশান বি, গুরুতর অপরাধের জন্য স্বদেশের থেকে বহিষ্কৃত ব্যক্তিরা। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো, নাগরিকতা বিলুপ্তি ঘটতে পারে যে কারণে, তা হলো। উত্তরটি হবে অপশান সি, দেশদ্রোহিতার অপরাধে। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় নাগরিকতা সম্পর্কে কোনো আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নং ধারায়। উত্তরটি দেখো অপশান এ, 5 থেকে 11 নং ধারায়। 16 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে কত নং ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতার অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। উত্তরটি দেখে না, উত্তরটি হবে অপশান সি, 11 নং ধারায়। তারপরে 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকানুন এর সমষ্টিকে বলা হয়। উত্তরটি দেখো অপশান বি, সংবিধান। উত্তরটি অপশান বি, সংবিধান। 18 নম্বর প্রশ্ন, সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন। উত্তরটি হবে অপশান বি, কুলি। কি অপশান? বি, কুলি। তারপর 19 নম্বর প্রশ্ন, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন। উত্তরটি হবে অপশান এ, অ্যারিস্টটল। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের স্বরূপ বজায় রাখার জন্য যে ধরনের সংবিধানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো অপশান সি, লিখিত সংবিধান। তারপর 21 নম্বর প্রশ্নে চলো, দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সরকারের। উত্তরটি হবে অপশান বি, বিচার বিভাগে। কি হবে? অপশান বি, বিচার বিভাগে। তারপরে দেখো তোমাদের 22 নম্বর প্রশ্ন, মৌলিক কাঠামোর পরিবর্তন না করে সুপরিবর্তনীয় শাসনতন্ত্র বা
সংবিধানকে জরুরি অবস্থার প্রয়োজন মতো রদ বদল করা যায়, এ কথা বলেছেন? উত্তরটি হবে অপশান ডি, লর্ড ব্রাইস। তারপরে 23 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় ঐক্য ও সংহতি এবং মূল্যবোধগুলিকে রক্ষার জন্য ভারতীয় সংবিধান যে দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তা হলো অপশান এ, প্রস্তাবনা। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, 1934 সালে ভারতের সংবিধান রচনার জন্য প্রথম একটি গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব উপস্থাপন করেন। উত্তরটি হবে অপশান সি, মানবেন্দ্রনাথ রায়। উত্তরটি কী হবে? মানবেন্দ্রনাথ রায়। 25 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদ গঠন করে সংবিধান রচনার দাবি মানা হয়। উত্তরটি হবে অপশান এ, আগস্ট প্রস্তাবে। অপশান এ, আগস্ট প্রস্তাবে। 26 নম্বরে দেখো বিবৃতি রয়েছে। 1 নম্বর বিবৃতি, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 5টি মূলনীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। দ্বিতীয়টি দেখো, গণপরিষদের সদস্যদের মধ্যে 4 জন সদস্য চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে আসবেন বলে স্থির করা হয়। তারপর তৃতীয় হচ্ছে, মুসলিম লীগ এর প্রতিনিধিরা ভারতীয় গণপরিষদ থেকে পদত্যাগ করলে কার্যত গণপরিষদ কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বহুগুণ বৃদ্ধি পায়। চতুর্থ হচ্ছে দেখো 4 নম্বর, মূল সংবিধান স্বাক্ষরকারী গণপরিষদের সদস্যদের মধ্যে 10 জন মহিলা সদস্য ছিলেন। এবার উপরোক্ত বিবৃতির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি বেছে নিতে বলেছে। দেখো এর মধ্যে উত্তর হবে অপশান বি, প্রথম 1 নম্বরটা মিথ্যা, দ্বিতীয়টি সত্য এবং তৃতীয়টিও সত্য এবং চতুর্থটি মিথ্যা। ওকে, 27 নম্বর প্রশ্ন চলো, গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্যে সমূহ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেন। উত্তরটি হবে অপশান বি, জওহরলাল নেহেরু। তারপর 28 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন। উত্তরটি হবে অপশান বি, ডক্টর বি আর আম্বেদকর। তারপরে দেখো 29 নম্বর, এখানেও একটা বিবৃতি রয়েছে। ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক বলা হয়। কারণ দেখো, কারণ এখানে বলছে তোমার সংবিধানের খসড়া প্রণয়নে বাবা সাহেব আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কি বলছে? নিচের বিকল্পগুলির প্রদত্ত এ ও কারণ হিসাবে সঠিক ব্যাখ্যা দেখাতে বলেছে। তাহলে উত্তরটি হবে আমাদের অপশান এ। দেখো এ ও আর উভয়ই সঠিক এবং এ আর এর মধ্যে সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং 30 নম্বর প্রশ্নটাই চলো, সামাজিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার কত সালে ও কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? উত্তরটি দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে। 31 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি হলো। উত্তরটি হবে অপশান সি, 395। অপশান সি, 395। 32 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ। দেখো উত্তরটি হবে অপশান বি, সর্ববৃহৎ। 33 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে, এই কথা বলেছেন। উত্তরটি হবে দেখো অপশান ডি, কেসি হয়ার। অপশান ডি, কেসি হয়ার। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে যে ধরনের শাসন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তা হলো অপশান এ, সংসদীয় শাসন। অপশান এ, সংসদীয় শাসন। তারপর 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে অভিহিত করেছেন। উত্তরটি দেখো, উত্তরটি হবে অপশান বি, কেসি হয়ার। অপশান বি, কেসি হয়ার। তারপর 36 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের। উত্তরটি হবে অপশান বি, 51 নং বা 51 ক নং উপধারায়। ওকে, 51 ক। তারপর 37 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে ধারাগুলিতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে অনুন্নত শ্রেণীর উন্নতি সাধনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো 330 থেকে 340 নং ধারায়। কত ধারায়? 330 থেকে 340 নং ধারায়। তারপর দেখো 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত একটি, উত্তরটি হবে অপশান বি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সমস্ত ধর্মের মানুষ কিন্তু বসবাস করতে পারে। তারপরে দেখো তোমার 39 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সার্বজনীন স্বীকৃতি হয়েছে সংবিধানে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। উত্তরটি হবে 326 নং ধারায়। তাহলে কত নং ধারায়? 326 নং ধারায়। 40 নম্বর প্রশ্ন, দেখো ভারতীয় সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকর্তা হলো। উত্তরটি হবে অপশান ডি, সুপ্রিম কোর্ট।
উত্তরটি হবে অপশান ডি সুপ্রিম কোর্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আরও সমস্ত সাবজেক্টে যদি তোমরা প্রশ্নবিচিত্রা সমস্ত ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন বা সমস্ত সেটগুলোর বা সমস্ত মডেল যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে এবং ভিডিও আকারে তুমি চাইলে এখান থেকে লিখে নিতে পারো বা শুনেও মুখস্থ করে নিতে পারো। প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের খুবই ভালো সেটা চাইবো। আর তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় নোট আপ করে নাও, চাইলে দেখে মুখস্থ করে নাও। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে।